তো নমস্কার বন্ধুরা, তো চলুন বেশি দেরি না করে এই রাজবাড়িটি সম্বন্ধে আজকে একটু হলেও জানার চেষ্টা করি। এটি হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের অন্তর্ভুক্ত বাহিন রাজবাড়ি, যেটা নাগর নদীর তীরে অবস্থিত। এখানকার লোকজনের মতে এটি প্রায় 250 থেকে 400 বছর পুরাতন। তখনকার জমিদার ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর আমলের তৈরি। এটি একটি বিশাল ইটের তৈরি প্রাসাদ। উত্তর দিনাজপুরে জমিদার ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী আমলে তৈরি করেছিলেন। একসময় বাহিন, কুমারগঞ্জ, লহুজ গ্রাম বিস্তীর্ণ এলাকায় তার জমিদারি প্রভাব ছিল। এই রাজবাড়িটি পরিত্যাগ হওয়ার কারণ 1965 সালে জমিদারের বংশধরেরা রাজবাড়িটি ছেড়ে চলে যান। রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটির চারপাশে আগাছা সৃষ্টি হয়, চারিদিকে শুধু গাছগাছালি হয়ে পড়ে। স্থানীয়দের অসামাজিক কাজে জায়গাটি আখাড়ায় পরিণত হয়। পরবর্তীতে প্রশাসনের তরফ থেকে এখানে একটি পুলিশ ক্যাম্প বসানো হয়। ও হ্যাঁ, এখানে কিন্তু দুর্গাপুজোও হয়। মায়ের পুজো আগে ধুমধাম করে হতো, রাজবাড়ির লোকেরাই করতো, কিন্তু তারা না থাকায় না আসায় এখন গ্রামবাসীরাই সেখানে চাঁদা তুলে তারাই পুজো করেন। এখানকার পুজোয় একটা পুরাতন রীতি রেওয়াজ আছে। এখানে মায়ের পায়ে পায়রার রক্ত দিয়ে মাকে উৎসর্গ করা হয়। তো পায়রার রক্ত না দিলে পুজোটা সম্পূর্ণ হয় না। এটি একটি পুরাতন রীতি রেওয়াজ, তো সেই হিসাবেই এখনও পুজো চলে আসতেছে। তো আপনারা যদি কেউ না আসে থাকেন অবশ্যই আসতে পারেন, জায়গাটি পরিদর্শন করতে পারেন, দেখলে খুবই ভালো লাগবে আপনাদেরও। এই রাজপ্রাসাদটাকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার 2010 সালে হেরিটেজ তকমা দিয়েছেন। আপনারা কি জানেন কেউ? জানলে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। তো এখানে বর্তমানে প্রশাসনের উদ্যোগে এই রাজবাড়িটিতে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজবাড়িটির সামনের দিক থেকে দেখলে আপনাদেরও একটু হলেও খারাপ লাগবে, কারণ চারদিকে শুধু জঙ্গলাময় হয়ে গেছে। প্রাচীরের দেওয়ালের ইটগুলো খসে খসে পড়তেছে, দেওয়ালের প্লাস্টারও খসে পড়তেছে। এটা হলো তখনকার আমলের জমিদারের বসার জায়গা। সে হয়তো চান করার আগে এখানে বসতো। আর পাশেই আপনারা দেখতে পাবেন নদীটা, কত সুন্দর নদী। এখানে কিন্তু নৌকাও আছে, আপনারা যদি চান তো নৌকো করে ঘোরাঘুরিও করতে পারেন এদিক ওদিক। তো বেশি দেরি না করে আপনারাও যান, ঘুরে আসুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অনেক কষ্ট করে বানানো হচ্ছে এই যে মায়ের মন্দির। তো বাই বাই আজকের মতো।